দাঁড়াও সীতা, দাঁড়াও। তুমি এখানে? তোমার বই টেবিলে পড়েছিল, তোমার নামটা দেখতে পেয়ে নিয়ে এলাম। থ্যাংক ইউ, আসছি। দাঁড়াও সীতা, তুমি আমার ফ্রেন্ড হবে? না, এসব কথা আর কখনো বলো না। তুমি একজন ভালো মেয়ে, আমি কখনো কারো বন্ধু বা বান্ধবী হতে পারি না। তুমি খুব ভালো মেয়ে, আর তুমি আমার জন্য ক্লাসের স্টুডেন্টসদের কাছে অনেক অপমান শুনেছো, তাই আমি চাই না তুমি আর আমার সাথে কথা বলো। আমি খারাপ ভালো জানি না সীতা, একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের অপমান সহ্য করতে পারছিলাম না, তাই আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তোমাকে ওরা যা নয় তাই বলে অপমান করছিল, তোমাকে ওরা নষ্ট, দুশ্চরিত্রা আরো কি সব বলছিল। কি হয়েছে সীতা, তুমি আমাকে বলো কি হয়েছে, ওরা তোমাকে কেন অপমান করছিল? আজ তোমাকে সবকিছু বলতেই হবে। বলো সীতা, ওরা কেন অপমান করছিল? বলো বলো সীতা, বলো। পূজা, তুমি যখন এত করে বলছো তবে শোনো, কেন মানুষ আমাকে নষ্ট মেয়ে, দুশ্চরিত্রা বলে। বিবিরপুর গ্রামে আমার বাড়ি ছিল, সেখানে লোকেরা বলতো সেখানে নাকি জলে কুমির আর ডাঙার বাঘ, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল ওই রঘু মস্তান আর তার দলেরা। তখন আমার 14 বছর বয়স, জানো, ক্লাস 9 পড়তাম। রোজ স্কুলে টিউশনে যাওয়ার পথে রঘু তার দলেরা আমাকে রোজ বিরক্ত করতো। একদিন টিউশন থেকে বাড়িতে ফেরার পথে ঝড় বৃষ্টির রাতে কি হলো দাদা, একদম চুপচাপ বসে আছো? কিছু হয়েছে নাকি? জানিস তো, কালকে যে মেয়েটার সাথে একটু মস্তি করলাম না, হ্যাঁ, ঠিক জমলো না, জানিস, ঠিক জমলো না। তোদের হাতে একটা মাল আছে নাকি কোথাও? দাদা, মাল বলে খাসা আছে। সেটা নাকি চলবে নাকি? হ্যাঁ, চল তাহলে। একবার যদি দেখো না মালটাকে, তো জিদ্দ না একেবারে জল পড়বে। বাড়ি কোথায়, কোথায় থাকে? আম খাচ্ছ? আম খাও না, আড্ডি কেন বুনতে যাচ্ছ? চল তাহলে যাওয়া যাক। ঠিক আছে দাদা, চলো। দেখলে না জিদ্দ জল পড়বে। তোমরা তোমরা সরে যাও, আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। যাবি যাবি, এত তাড়া কিসে? আগে তোর সঙ্গে কি সুন্দরভাবে বোঝাপড়াটা করে নিয়ে তারপর তো বাড়ি যাবি। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? তুই আমার বাবার কাছে আমার নামে নালিশ জানিয়েছিস। তোর মতন কত হাজারো মেয়ে এলো আর গেল, আমার চোখ যেই মেয়ের দিকে একবার পড়ে তাকে আমার চাও, এটা তুই খুব ভালো করে জানিস।
তোকে ভালোই ভালোই বলছি, আমার নামে নালিশটা তুলে নিয়ে। তোর এত হিম্মত, তুই রঘু দাদার গায়ে হাত তুললি? বাবা, তোমাকে এইভাবে মারলো আর তুমি কিছু বললে না? দেখ না, ওর আমি এমন অবস্থা করবো এই গ্রামে ও কারোর কাছে মুখ দেখাতে পারবে না। কি ও ফোনে পেলে মেয়েকে? না, এ তো নট রিচেবল বলছে। ফোন করো আবার করো, দেখো না এত দেরি হয়ে গেল, মেয়েটা এখনো আসলো না। ফোনটা করো, বারবার করো, করছি তো, দেখো। কিন্তু তো পাচ্ছি না তো, মানে বলছে তো নট রিচেবল। এদিকে এত রাত হয়ে যাচ্ছে, আসছে না, মানে আমিও তো ঠিক বুঝে উঠতে পারছি না সেটাই তো, কি টেনশন হচ্ছে তো। উম, উম, কি করা যায় বলো তো? এখন আরেকবার না ট্রাই করছি আমি। করো ফোনটা করো। কিন্তু কিছুই তো, আমাদের ফোন করা ছাড়া কিছু তো করার নেই। এ বাবা, এটা তো সুইচ অফ বলছে। হ্যাঁ, সুইচ অফ বলছে। কি হবে? তাহলে এখন কি করব? আমি পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একটা কিছু তো। করো। আমি তো 3 ঘন্টা ধরে ট্রাই করছি, দেখতেই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। কি করবো বলো তো? কোনো সময় নট রিচেবল, কোনো সময় সুইচ অফ, মানে আমি তো চিন্তায় আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম ওর সন্ধ্যের টিউশনটা বন্ধ করে দিতে, তুমি আমার কথা শুনলে না। এখন খেসারত বোঝো কি হবে করি? এখন? এখন কি করবো এখন? ওই দেখো, মনে শীতে তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, যাও। এত দেরি? কি হয়েছে তোর? এই অবস্থা কেন? মা, আমার সব শেষ। আমাকে রঘু রাস্তা থেকে তুলে নিয়ে আমার কি সর্বনাশ হলো! হায় ভগবান, এখন কি যে করি? আর রঘু যে মানুষ, ওকে এই গ্রামের সবাই ভয় পায়। বারবার বারণ করেছিলাম। আয় ঘরে আয়। কিছু ভেবেই পাচ্ছি না। বস। কি হয়েছে বল? কি হয়েছে? রাস্তায় রঘু আর তার দলেরা আমাকে তুলে নিয়ে গেছিল। আমি তোকে বারবার বারণ করেছিলাম রঘুর নামে ওর বাবার কাছে নালিশ না করতে।
তুই তো শুনলি না, এখন বোঝমুখ করি। এখন যদি গ্রামে সবকিছু সবাই জেনে যায় তো আমাদের সবাই খিচি করবে। খিচি করি। শোনো না, পুলিশে খবর দিলে হয় না একবার? কি পুলিশের কথা তুমি মুখেই আনবে না। পুলিশের কাছে গিয়ে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু না। উল্টে পুলিশের কাছে গেলে রঘু আমাদের প্রাণে মেরে ফেলবে। এখন কি যে করি। কাঁদিস না মা, কাঁদিস না। হায় ভগবান, সত্যি তো আমাদের হাত পা বাঁধা। আমরা কি করবো এখন? তারপর কি হলো সীতা? তারপর ওই ঘটনার কিছুদিন পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। বাবা বলল বাচ্চাটা নষ্ট করে দিতে। তারপর রঘু এসে হুমকি দিয়ে গেল বাচ্চাটা নষ্ট করে দিতে। আর এসব কথা তো চাপা থাকে না, কি করে জানি না, গ্রামের সবাই জেনে গেল। দাদা, তুমি শুনেছো সীতা প্রেগনেন্ট, আর তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য গ্রামবাসী সব উঠে পড়ে লেগেছে, আর তোমাকে খুঁজছে সবাই। গাঁওয়ালা সবাই মিলে জোর জোর তোমার সাথে বিয়ে দেবো, সবাই বলছে। বাহ, এটা তো খুব ভালো খবর। আরে আমি তো এটা চেয়েছিলাম। চল, হ্যাঁ, তোদের বৌদিকে আনতে যাই। চলো 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 চলো। তাহলে রঘু তোমার হাজবেন্ড? না, ওই শয়তানটাকে আমি বিয়ে করিনি। মনে কোথা থেকে একটা শক্তি এলো জানো তো, যে বাচ্চাটা তো কোনো দোষ করেনি, তাই ভাবলাম বাচ্চাটাকে আমি জন্ম দেব। কিন্তু ওই শয়তানটাকে আমি বিয়েও করব না। বিয়ের আগের দিন রাতে বাবা, আমি শয়তানটাকে বিয়ে করতে পারবো না। কি করতে পারবি না তুই? আরেকবার বল। তুই বিয়ে না করলে ও আমাদের প্রাণে মেরে দেবে, সব শেষ করে দেবে। তুই এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমি ধরে নেবো যে আমার মেয়ে মৃত। বাবা, হ্যাঁ, কি বলছো তুমি? ও কোথায় যাবে? এছাড়া আমার কিচ্ছু করার নেই আর। তুই এখনই বাড়ি ছেড়ে বেরো, যা বেরো। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। যাস না মা, হ্যাঁ, ওকে যেতে দাও। যাস না মা, যাস না, যখন এতই যেতে দাও, ছেড়ে দাও তুমি ওকে। চলে আসো। যাস না মা, যাস না মা, যাস না, চলে আসো ঘরে। ফিরে আয় মা, যাস না মা, যাস না, তুমি চলে আসো, মা, ছেড়ে দাও যাস ওকে। না। হ্যাঁ, তোমরা কোথায় আছি? হ্যাঁ, আমি এখানেই আছি, চলে আয়। ওই সামনে গলিটা। ঠিক আছে, ওকে।
জানো তো, মা সেদিন খুব কেঁদেছিল, চুপ খুব চুপ কেঁদেছিল। করো সীতা, আমি আর এই যন্ত্রণার কথা শুনতে পাচ্ছি না সীতা, তুমি চুপ করো। না, আজকে আর চুপ নয়। কেউ তো শুনুক আমার কথা, কেউ তো জানুক যে আমি নষ্ট মেয়ে নই।